কাশ্মীর বেড়াতে গিয়ে নর্মাল আমরা 3টে জায়গায় ঘুরতে যাই, গুলমার্গ, সোনমার্গ এবং পেহেলগাঁও। আজ আমি আরও একটা জায়গায় ঘোরার কথা আপনাদেরকে বলবো। শ্রীনগর থেকে 54 কিলোমিটার দূরে মাত্র 2.5 ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারবেন এই সুন্দর জায়গায়। জায়গাটির নাম জানতে ইচ্ছা করছে বুঝি? হ্যাঁ, জায়গাটির নাম হলো দুধপত্রী। একে আরেক কথায় বলা হয় ভ্যালি অফ মিল্ক। এখানে না আছে গন্ডোলা রাইড বুকিংয়ের টেনশন, না আছে লাইনে দাঁড়ানোর ঝামেলা। এখানে যেটি পাবেন সেটা হলো মোবাইলের টাওয়ার থেকে মুক্তি আর স্বর্গের অনুভূতি। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আসলে আপনার মন ভরবেই ভরবে। হ্যাঁ, এসে পৌঁছে গেছি দুধপত্রী, ভ্যালি অফ মিল্ক। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। দেখে অবশ্যই আপনার চোখ আর মন দুটোই ভরে যাবে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই জায়গা পুরো সাদা বরফে ঢেকে থাকে, পুরো মনে হবে দুধ ঢেলে দিয়েছে কেউ। এসে একটা ঘোড়া অবশ্যই নিয়ে নেবেন, সবচেয়ে ভালো। এতে করে ঘোড়া 6টা পয়েন্ট এরা দেখাবে। আমরা চেয়েছিল তো ঘোড়ায় 3,500 টাকা করে এক একটা, কিন্তু শেষে আমরা দুটো ঘোড়া নিয়েছি মাত্র 1,500 টাকায়। তাহলেই বুঝুন কতটা দরদাম করতে হয়। 7,000 টাকার ঘোড়া মাত্র 1,500 টাকায়। এছাড়াও ব্যাটারির গাড়ি এখানে পাওয়া যায়, আপনারা চাইলে ব্যাটারির গাড়িও বুক করতে পারেন। শাহি পেইন্ট, প্রথম পয়েন্ট শাহি পেইন্ট। পৌঁছালাম প্রথম পয়েন্ট শাহি পেইন্টে। সত্যি মনে হচ্ছে যেন পেইন্ট করা রয়েছে। এখান থেকে আমরা চলেছি আরেকটি পয়েন্টের দিকে। এই আরেকটি পয়েন্ট জিগজ্যাগ। আরেকটি পয়েন্টে আসলাম জিগজ্যাগ। জুলুকেও আমরা জিগজ্যাগ দেখেছি, আবার এখানেও জিগজ্যাগ। রাস্তাটা পুরো জিগজ্যাগ করেই নেমেছে। অপূর্ব সুন্দর জায়গা, চোখে লেগে থাকার মতো। মনে হচ্ছে যেন কেউ কার্পেট পেতে রেখেছে। যত আমরা এগিয়ে চলেছি তত যেন সৌন্দর্য বেড়ে চলেছে। সবুজ গালিচাকে পাশে রেখে এসে যেন আর এক স্বর্গে এসে পড়লাম। দুধ সাদা জলরাশি বয়ে চলেছে নিজের আপন গতিতে। স্থানীয় মানুষরা একে দুধ সাগর বলে। জল একদম সাদা, সাথে সবুজের ছোঁয়া। এখানে ঘোড়ার থেকে নামলাম, নেমে প্রচুর ফটো তুলেছি, প্রচুর। এটা এমন একটা জায়গা যে আপনার ছেড়ে আসতে ইচ্ছা করবে না। কী করে যে সময় চলে যাচ্ছে আপনি নিজেও বুঝবেন না। নদীর পাশেই ছোট্ট টেবিলে চা আর ম্যাগির পসরা নিয়ে বসেছে কিছু দোকানদার। এখানেই চেয়ারে বসে একটু ম্যাগি খেয়ে নিলাম আর একটু চা খেয়ে নিলাম। দামটা অবশ্যই একটু বেশি, তবুও গায়ে লাগলো না। এবার ফিরে যাওয়ার পালা। ঘোড়া আমাদের অপেক্ষা করছে। আমাদের পার্কিংয়ে নামিয়ে দিল। সেখান থেকে আমাদের গাড়িতে করে আমরা আবার ফিরে চলেছি রাস্তার অপরূপ দৃশ্য দেখতে দেখতে। রাস্তায় গরুর পালের জন্য আমাদের গাড়ি একটু স্লো হয়ে গেল। গরুর পাল পার হয়ে যাওয়ার পরে আমরা আবার এগিয়ে চললাম। রাস্তায় দেখতে পেলাম আপেল বাগান। দেখে আর লোভ সামলাতে পারলাম না, নেমে পড়লাম। তখনও আপেল পাকেনি, সব সবুজ হয়ে রয়েছে আপেলে।
এই গাছ সেই গাছ ঘুরতে ঘুরতে আপেলের ছবি তুলতে তুলতে সময় চলে গেল কিছুটা। আপেল বাগান পার করে গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ রাস্তায় দেখলাম একটি হ্যান্ডক্রাফটের দোকান। নেমে পড়লাম গাড়ি থেকে এবং দোকানের হ্যান্ডক্রাফটের জিনিস দেখতে থাকলাম। সব বেতের তৈরি, বেত আর কাঠ দিয়ে তৈরি। অপূর্ব শিল্পকার্যে সমস্ত কিছুই এখানে রয়েছে। সবই কাঠ আর বেত দিয়ে তৈরি, তার মধ্যে কিছু পেন্টিংও করা আছে। কিছু জিনিস দেখে তার দাম জিজ্ঞাসা করলাম এবং দেখলাম তুলনামূলক খুবই কম। পছন্দ মতো দুই একটি জিনিস কিনে নিলাম। এবার কাশ্মীর গেলে অবশ্যই ঘুরে আসুন দুধপত্রি। কেমন লাগলো আমার এই ভিডিওটি জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করুন। সঙ্গে থাকুন। নমস্কার, আসবো পরবর্তী ভিডিও নিয়ে।